নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে অনেকদিন পরে আমি একটু তাড়াতাড়ি কাজে থেকে চলে এসেছি। তো আজকে আমার মেয়ে বলছে মা কিছু বানিয়ে দাও। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা মুখরোচক খাবার তৈরি করে দেখাবো বন্ধুরা, রেসিপি শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। বেশি কিছু জিনিস লাগবে না, শুধু ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা। তো আশা করছি খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, হাতে থাকা কিছু জিনিস দিয়ে আজকে আপনাদেরকে আমি চটপটা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, দেখুন পাতলা চাল, যেটা দিয়ে আমরা ভাত খাই, ভাতের চাল নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বেসন নিয়ে নিয়েছি, বড় বাটি এক বাটির মতো বেসন নিয়েছি। এখানে বাদাম নিয়ে নিয়েছি, এখানে কাজু নিয়েছি, এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আগে মেখে নেব। চালটাকে লবণ দিয়ে দিচ্ছি চালের মধ্যে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সুন্দর করে মেখে নেব, লবণ আর জলটা। আর একটু জল দেব। জল আর লবণ দিয়ে চালটা মেখে নিচ্ছি, মেখে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার কারণে চালটার ভেতরে লবণটা ঢুকে যাবে, খেতে খুব ভালো হবে। এবার বেসনটা মেখে নেব। বেসন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, শুকনোটা একটু মিশিয়ে নেব। জল দিয়ে দেবো, জল দিয়ে শুকনো শুকনো মেখে নেব একটু। দেখুন বেসনটা আমি সুন্দর করে মেখিয়ে নিয়েছি, দেখুন মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে, জল দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। এটাকে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, রিফাইন তেল বসিয়ে দিয়েছিলাম আমি। ভাজাটা দিয়ে দেবো। দেখুন চালগুলো কি সুন্দর ঝরঝর হয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। একটু একটু করে দিয়ে দেবো। দেখুন তেলটা ছেঁকে নিয়েছি, দিয়ে দেবো। আবার দিয়ে দেবো চালটা। কি সুন্দর ফুটছে দেখুন। হয়ে গেছে, এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটা ভেজে নিলে হয়ে যাবে। এবার বাদামগুলো দিয়ে দেবো। তেলে দিলে কোনো জিনিস এমন যেটা ফুটে, তখন ভয় লাগে বাপরে। লঙ্কাগুলো ভেজে নেব। ভিডিও করতেছি। ভেজে নেব। হালকা কালার হলে নামিয়ে দেবো।
দেখুন বাদামি কালার হয়েছে, নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এটা খালি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি বন্ধুরা। তেলের প্যাকেটটার মধ্যে আমি বেসনগুলো ভরে নেব। সবগুলো ভরে নেব এরকম করে। তেলের প্যাকেটে বেসনটা ভরে নিয়েছি আর এখানটা কোনাটা কেটে দিয়েছি। এবার ভেজে নেব। এরকম করে দিতে হবে আস্তে আস্তে। জিলাপি লাগছে। অল্প করে দেবো বন্ধুরা, অল্প অল্প করে ভেজে নেব। কেন ঝুরি ভাজার টাইপের করবো, এটা টেরা বেঁকা হলেও কোনো ব্যাপার নেই। এবার এগুলোকে তুলে নেব আগে। উল্টে দেবো। কম আঁচে হতে দেবো, মুচমুচে হবে তাহলে। দেখুন ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নেব। দারুণ হয়েছে, জিলাপির মতো লাগছে। এটার উপর রেখে দিচ্ছি, চাল ভাজাটার উপরে। আবার দিয়ে দেবো। ফুটোটা কিন্তু ছোট করতে হবে, বেশি বড় করলে হবে না, করলে বড় করলে অসুবিধা, মোটা হয়ে যাবে, সেদ্ধ হবে না। দেখে মনে হচ্ছে আমি জিলাপি ভাজা করছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। গাইস, এটা কিন্তু আমি বানিয়েছি। চরকির মতো হয়েছে, বড় চরকি চারকি বলে না, ওরকম হয়েছে ঝুরি ভাজাটা। দেখুন কত বড়, দেখতে কি সুন্দর লাগছে। দেখুন চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে, মুচমুচে। দেখুন একটুকু তেল নেই, দেখুন এই দেখুন, এই দেখুন মনে হচ্ছে তেল দিয়ে ভেজেছি, তেল নেই এর মধ্যে। চাল ভাজাগুলো নিয়ে নিয়েছি, এবার ঝুরি ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দেবো না, কিছুটা রেখে দেবো। আমার ছেলে কাজে থেকে এসে খুঁজবে ঝুরি ভাজা, কিছুটা আলাদা রেখে দেবো, কিছুটা মিলিয়ে দেবো। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন, দেখছেন, এই দেখুন আওয়াজ হচ্ছে, দেখছেন কি সুন্দর হয়েছে ঝুরি ভাজাটা।
আপনারাও হাতের কাছে থাকা এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, কারণ এগুলো ঘরে থাকে সবসময় আমাদের, এমন নয় যে কিনে আনতে হবে, সবসময় ঘরেই রাখা থাকে। আমাদের কিছু না কিছু জিনিস তৈরি করার জন্য আমরা এগুলো এনে থাকি বাড়িতে। বাদামগুলো দিয়ে দেবো, কাজু বাদামগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। থালে ঢেলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে কত সুন্দর একটা মুচমুচে রেসিপি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, মুখরোচক খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এরকমই মুচমুচে খাবার বানিয়ে খেতে থাকবে।